হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলে শুরু করলাম প্রথম রোজা। তো আমার প্রথম রোজা কিভাবে কাটলো সেটাই হচ্ছে অল্প করে শেয়ার করব। কালকে তো আমি ভিডিওই দিতে পারি নাই। এখন দেখা যায় ইফতারের পর আর মনে চায় না ভিডিওর ভয়েস দেই। তো আমি রেডি করে রেখেছিলাম, শেয়ার করতেই পারি নাই। ভাবলাম আজকে সকালে সকালেই ভিডিও দিয়ে দেব। আর এখন থেকে চেষ্টা করব 12টা-1টার ভিতরে ভিডিও দিতে, যদি পারি তাহলে আর কি। তো সকালবেলায় এই যে কিছু ফল নিয়ে আসছিল কালকে, তারপরে আমি আজকে বাইরে গেছিলাম। আমার তো প্রতিদিনই বাইরে যাওয়া হয় বাবুরের সাথে নিয়ে। ওর বাবা যখন চলে যায় ও আসলে বাসায় থাকতে চায় না, আমারও যেতে হয়। তো নদীর পাড়ে গেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসবো। তো চিংড়ি মাছ পাই না, আজকে প্রথম দিন, বাজার বসে নাই সেই রকম। চিংড়ি মাছ না পাই আমি হয়েছে তেলাপিয়া মাছ আর হয়েছে স্ট্রবেরি নিয়ে চলে আসছি, সাথে একটু শাক নিয়ে আসছিলাম। তো ভাবলাম সব কিছু মিলেই এক জায়গায় করে একটু গুছগাছ করে রাইখা দেই। আর তারপরে কালকে হয়েছিল মানে রমজানের যে কিছু বাজার সেটা করছিল। তো ভাবলাম সেটাও একটু গুছগাছ করি আর একটু ভিডিও নিয়ে নেই। আমার প্রিয় আফুরা হয়েছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দিছে, অনেক অনেক কেনাকাটা করছে, সেই ভিডিও দিছে। আমাদের তো হয়েছে ওরকম কোনো বাজার করা হয় নাই আর কেনাকাটা হয় নাই। যতটুকু পরিমাণ হয়েছে আর কি, আছে না যার যার সম্বল যেরকম সেরকম তো সে বাজার করবে, তাই না? তো এই যে এখানে একটা মুরগি নিয়ে আসছিল কালকে রাত্রে, আমি এটা সকালবেলায় উঠে ভিজায় রাখছিলাম, অলরেডি ভিজে গেছে। তো এটাকেও হয়েছে আমি ফ্রিজে রাখবো পোটলা করে। আর এইখানে যে বললাম দুইটা মাছ নিয়ে আসছি, সেই মাছ দুইটাও আর কি কেটে নিতে আসছি। তেলাপিয়া মাছ একদম জ্যান্ত ছিল, আর জ্যান্ত তেলাপিয়া মাছ মাছ খেতে কিন্তু ভালোই লাগে। আর আজকের ভিডিও বড় করি নাই, ছোট ভিডিও এখন থেকে শেয়ার করব। আসলে বড় ভিডিও দেখা যায় রোজা রেখে বড় ভিডিও কেউ আসলে দেখতে চায় না এবং ভালোও লাগে না, আমার কাছে যেটা মনে হইল। তাই এখন থেকে ভাবছি ছোট ছোট ভিডিও বানাবো এবং শেয়ার করব, দেখি কি হয়। এই তো মাছগুলো খুব সুন্দর করে কেটে নিতে আসছি। আর আমার এইখানে দাঁড়াই কিন্তু মাছ কাটতে ভালোই লাগে, কার কীরকম জানি না। একজন আপু বলেছিল আমাকে একদিন, আমি বডিটা শেয়ার করার পরে কমেন্ট করছিল সে নাকি এরকম দাঁড়াইয়া কাটতে পারে না। তো আমার কাছে কিন্তু ভালোই লাগে, আমি মাছ মুরগি এইখানে দাঁড়াই কেটে নেই, আমার কাছে খুব ভালো লাগে। আর বসে মনে হয় যে আমার কাছে কষ্ট লাগে। এই মুরগির পিসগুলোও একটু বড় করে দিছিল, তো আমি একটু ছোট করে নিছি। আর পাগুলো হয়েছে একটু গরম পানি করে পরিষ্কার করে নিচ্ছি। পাগুলো মোটা মোটা ছিল, ভালোই লাগছিল। তো আমি আজকে তেলাপিয়া মাছ 4 পিস রান্না করে নিব। এইটাই দেখা যায় খাওয়া হয় না কি জানি না। আর ইফতারের পর আমার হয়েছে কিচ্ছু খাইতে ইচ্ছা করে না, আমার শুধু শরবত খাইলেই মনে হয় যে পেট ভরে যায়। তারপরেও আজকে প্রথম রোজা একটু ইফতারের আয়োজন করছি হালকা করে। আপা ছিল আমার সাথে, এমনি জামাতের বাবা তো আর বাসায় থাকে না, সে দোকানে ইফতার করে নেয়। এইখানে পেঁয়াজ নিয়ে আসছিল, রসুন, আলু। কিছুদিন আগে যেগুলো নিয়ে আসছিল ওইগুলো তো হয়েছে আমি ফ্রোজেন করে নিচ্ছি। আর বাইরে যেগুলো ছিল ওইগুলো হয়েছে কিছু নষ্ট হয়ে গেছে, কিছু আমি কেটে তরকারিতে ব্যবহার করে নিচ্ছি। এখন একবারে হয়েছে শেষ হয়ে গেছে, তাই আবার নিয়ে আসছে। আর এখনকার পেজগুলো দেখা যায় বেশিরভাগ নষ্ট থাকে ভিতরে, আসলে বেশি দিন নেওয়া যায় না। তারপরে এই জন্য বেশি আমি হয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছিলাম, একদম যেকাল জরুরি হবে তখন ওইখান থেকে বের করে নেব। আমরা হয়েছে মধ্যবিত্ত পরিবার যারা আছি তারা হয়েছে সব কিছু একটু বুঝে শুনে আসলে করতে হয়। তো আমিও তো ওই যে সবসময় বলে থাকি, আমি যেই কোনো জিনিস একটু বুঝে শুনে গুছায় আর কি করি। সেই জন্য দেখা যায় মাস শেষ আমার কষ্ট হয় না। এরকম করে চলি বলে মানুষে বলে আসো ভালো খাও ভালো, তারপর নাই নাই করো। আসলে বুঝে শুনে যদি চলা যায় খাওয়া যায় তাহলে দেখা যায় যে হ্যাঁ কষ্টে নাই। আসলে সব কষ্ট তো আর দেখানো যায় না, আর মানুষের কাছে বলা যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরও অনেক ভালো আছি। এখানে আগের একটু চা পাতা রয়ে গেছিলো, তো ওইটাকেও হয়েছে এই বাড়ার ভিতরে রেখে দিলাম। আর অল্প করে হয়েছে বুট নিয়ে আসছে, তো সেই বুটের কাগজটা আমার মেয়ে আগেই ছিঁড়ে নিচ্ছে, তো এটার ভিতরে পড়ে গেছে। আবার এটা একটু ঢাইলে রেখে দিতে আসি। আর এখান থেকে অল্প একটু আজকের জন্য ভিজাই নেব। এখানে তোকমা বলে, তারপরে ইসবগুলের বসি। তো ইসবগুলের বসি রাখার জন্য আমার কাছে আর কোনো ডিব্বা অবশিষ্ট নাই, তো এভাবেই রাইখা দেবো। এখান থেকে একটু একটু নিয়ে নেব। আজকের যে বুট রান্না করব সে এখান থেকে ভিজাই দিতে আছে। আগে ভিজানোর দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না, তো এখন ভিজাই দিলাম।
এই বুটের আমার হয়েছে আপা আর আমি খেয়ে নিছিলাম, আর কিছু রয়ে গেছিলো ওটা আবার আপার বাচ্চাদের জন্য দিয়ে দিছি। সব কাজ গুছানো শেষ, এখন হয়েছে এই মূলা শাকগুলো একটু বেছে কেটে টুটে নেব, তাহলে আমার কাজ শেষ। তারপরে এই বাসাটা কি চেনা যায়, এইটাই কিন্তু আমাদের আগের বাসা। এখন যদিও নতুন মানুষরা থাকে। এই বাবুটার সাথে আমার জান্নাত খেলা করতে আসছে, ও হয়েছে ছাদে গেছিলো, ওর সাথে চলে আসছে, তো বাবুকে নিতে গেছিলাম। তারপরে আর কোনো ভিডিও নেই নাই। এখন সন্ধ্যার সময় হয়েছে বুট রান্না করতে এসে পড়ছি, আর আমি সব কিছু গুছাই নিচ্ছি আজকে কি রান্না করবো। ওই যে তেলাপিয়া মাছ আর হয়েছে আমি শাক আজকে রান্না করি নাই, মিষ্টি কুমড়া রান্না করেছি। আজকে কোনো রান্না শেয়ার করি না, ওই যে প্রথম রোজা আমার একদম ভালো লাগতেছিল না, আমি ভিডিওই নেই নাই। এই যে বুট রান্না করছি সেটাই একটু হয়েছে অল্প করে শেয়ার করছিলাম। একটা টমেটো দিয়ে আর একটু হলুদ মরিচ লবণ পেস্ট সব কিছু দিয়ে আর রান্না করে নিলাম। আর প্রেশার কুকারে হয়েছে আমি বুট সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে আর হয়েছে আলু ব্যবহার করি নাই, আরেকদিন আলু দিয়ে রান্না করব। এই তো আপা হয়েছে এদিক দিয়ে বুট দিয়ে সব কিছু দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছে, আর আপারে দিয়ে বাইরে থেকে বেগুনি আলুর চপ পেঁয়াজু এগুলো নিয়ে আসছিলাম। আমি পাকঘরে ছিলাম, সে হয়েছে মাখাইয়ে ফেলছে আর কিছু ফল কেটে নিচ্ছে। এখানেই তো মালটা পেয়ারা তারপরে শসা এগুলো আপা হয়েছে কেটে নিছে, আর আমি ওইদিকে রান্না করতেছিলাম। আমার মায়ে বলতেছিল আমার ভিডিও নেও, তো ওর আবার ভিডিও নিতেছিলাম। তো মাখাটা অনেক মজা হয়েছে, কিন্তু একটু ওই যে পেঁয়াজি বেগুনি এগুলো হয়েছে একটু বেশি হয়ে গেছিলো, বুরিন্দা এই সমস্ত নিয়ে আসছিলো। আমি হয়েছে একা একা এগুলো কখনোই বানাই না, মাঝে মাঝেই হয়েছে কিনে নিয়ে এসে খাওয়া হয়। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর ওই যে বললাম আজকে কোনো রান্নার ভিডিও নেই নাই, জান্নাতের বাবাইদের খেতে বসছে, সেখান থেকে ভিডিওটা শেষ করব। কি রান্না করছি তার ছবি তুলে বন্ধুরে পাঠাইতেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।